আগুন হইল ফুল বাগান ইব্রাহিম জ্বলল না ডাকতে জানি না খোদা গো তোমায় মরা ডাকতে জানি না এক ডাইকা ছিলেন মুসা নবী গো তোর পাহাড় চলে গেলেন খোদার নূরে পাহাড় জ্বলল পাহাড় জ্বলে সুরমা হইল মুসা জ্বলল না ডাকতে জানি না এক ডাইকা ছিলেন ইউনুস নবী গো মাছের পেটে 40 দিন রইলেন খোদার নামের তসবিহ জপলেন হজম হইল না ডাকতে জানি না খোদা গো তোমায় মরা ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খোদা তুমি কেন শোনো না ডাকতে জানি না ইমাম সাহেবেরা যখন বিহা পড়াইতে যায় তখন বলেন কি হে হালেমা হে জায়েদা খালেদারে শুন এতরে টাকা মোহর নগদ এই মোহরের এওয়াজে উমুকের ছেলের সাথে তোর বিয়া দিতে দেওয়ার হয়েছে তুই রাজি আছিস কি না আল্লাহ রাসূল বলেছেন যদি কুঁয়ারি বেটি ছেলে হয় আইফি যদি বেটি ছেলে হয় যদি মুখে বলে দেয় যে হ্যাঁ আব্বা আমি রাজি আছি তো ঠিক আছে আর যদি চুপ থেকে যায় কথা না বলে তাহলে রাসূল বলেছেন সেটাও কিন্তু তাকে মানতে হবে বেটি ছেলেটা রাজি আছে বেটি ছেলেটা রাজি আছে কারণ বাপ যদি রাজি না থাকে কোনো বেটি ছেলের বিহার ওই বেটি ছেলের কিন্তু বিয়ে হবে না কো মেলায় জনা দেখবেন না বাপ রাজি নাই কোর্ট ম্যারেজ করে নিয়ে চলে আইলো হয়েছে না হয় না কাহা কি বাপ বানিয়ে দিলে চলে গেল চলবে না এটা বিয়ে বিয়ে চলবে না বাপকে রাজি হইতে হবে বাবার যে গার্জিয়ান অভিভাবক আছে দাদু আছে চাচা আছে মায়ের লোক গার্জিয়ান হইতে পারবে না মা যদি রাজি হয়ে যায় বাপ রাজি না হয় তো বিয়ে চলবে না কো বাপকে রাজি হইতে হবে তাহলে বিয়েটা হবে আর যদি গার্জিয়ান রাজি না থাকে আর যদি কোর্ট ম্যারেজ করলাই বা কোন ইমামের কাছে যে বিয়েটা পড়িয়ে লাই নবী তার ব্যাপারে কি বলেছেন জানেন ফানিকা হোহা বাতেলুন ফানিকা হোহা বাতেলুন ফানিকা হোহা বাতেলুন বাপ রাজি নাই গার্জিয়ান রাজি নাই রে আর বেটি ছেলেটা যদি নিজের মনে কোনো বেটা ছেলের সাথে বিয়ে করে লাই নবী বলেছেন ওর বিয়েটা হলো বাতিল ওর বিয়েটা হলো বাতিল ওর বিয়েটা হলো বাতিল তিনবার নবী বলেছেন কিন্তু আমরা শয়তানের চক্করে পড়ে আমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারি না আরো কি ভুল করছি জানেন আল্লাহুস সামাদ তো শয়তান আমাদের সবথেকে বড় দুশমন আল্লাহ বলছেন হে ইমানদার বান্দা বান্দি তোমরা শয়তানের ইত্তেবা করিও না কেন শয়তান তোমাদের খোল্লা দুশমন আচ্ছা কোনোদিন শুনেছেন বা দেখছেন বাচ্চা যখন হয় তখন কান্দে কোনোদিন ভাবা চিন্তা করেছেন কেন কান্দে আহা হা মা খালারা বলে আগে হয়তো যে বাচ্চা জন্ম নিয়েছে আর জন্মর পর যদি বাচ্চাটা না কান্দেছে তো ওরা হারা ওকে আঠাল্লা মাটি দিয়ে দিয়েছি কানটাতে বাঁশতলাতে বিনা নমাজে বিনা জানাজাতে বিনা কাফন দাফনে আমরা করে দিয়েছি আর যদি কান্দা মরে থাকে তাহলে ওর জানাজা আমরা পড়েছি সুবহানাল্লাহ এ ভাই কেন কান্দে বাচ্চা যখন হয় তখন কান্দে কেন
আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন, মায়ের রেহামে যতদিন বাচ্চা থাকে, মায়ের রেহামে পেটে যতদিন বাচ্চা থাকে, অতদিন দুনিয়ার কোনো মুসিবত ওই জায়গাতে পৌঁছতে পারে না, কোনো শয়তান পৌঁছতে পারে না। কিন্তু যখনই বাচ্চাটা হয়, সেদিন থেকে শয়তান মানুষের পিছে লেগে যায়। আর ওই শয়তান মায়ের পেটে ওই বাচ্চাটাকে এমন জোর করে ফাট মারে, ওই ফাটের কষ্টতে মায়ের কারণে বাচ্চা তখন কাঁদতে লাগে, হাও মাও করে চিৎকার করে। আমরা মা খালা যারা পাঞ্জরে থাকেন, ওই মা খালারা তখন হাসে মুখে বলে, দেখ রে দেখ, আব্দুল্লাহর বেটা হাসেছে, খালেদের বেটা হাসেছে, উমুকের বেটা কাঁদছে, দেখ রে দেখ। এই মাকে বলবা, মা রে, এ আমার বোন, ওইটা কান্দন কেমন রে বোন। এই যে যখন বাচ্চা দুনিয়াতে যেদিন থেকে আসে, সেদিন থেকে কিন্তু মানুষের পিছে শয়তান লেগে যায়। ওইটা শয়তানের ঘোষার কারণে বাচ্চা কান্দে। কত বড় দুশ্মন বুঝে দেখেন। শুধু তা নয়, শয়তান কত বড় দুশ্মন। এমনি দিনে তো আছে, নমাজও ছাড়ে না। দেখবেন এখন বসে আছেন, আর খালি জুম্মার দিন চলে যান, ইমাম খুতবা দিচ্ছে, মানুষের নিকেরে আছে না নাই? কোনটা থেকে যে নিন চলে এলো রে ভাই, লাগছে পরে হাতে বান্ধা ছিল, খুলে চলে এসছে। তো এরকম হয়েছে না, হয় না? নমাজ পড়িতে গেছেন, 5-10 মিনিট টাইম আছে, বা নমাজ আপনি খাড় হয়ে গেছেন, আর হাইম যে উঠতে শুরু হয়ে গেল, হ্যাঁ 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 করে হাইম চুয়ে চলে এসছে। চোখের নিন লাগছে খতম হয়নি, হয়েছে না, হয় না? আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী বলছেন, হুজুর, আমি যখন নামাজ পড়ে তখন আমার কিন্তু হাইম উঠে যায়, হাইম উঠে যায়, কি করব নবীজি? আল্লাহর নবী বললেন, উম্মত রে, নামাজের ভিতরে যখন তোমার হাইম উঠবে, তুমি মুখখানাকে সুন্দর করে চাইপে ধরে নাও, তুমি হাঁ করে মুখটাকে খুলিও না। যেমনি হাইম উঠতে গেল, হাঁ করতে হবে না, চেপে ধরলেন। ওই সাহাবী বলছেন, আমি একদিন করেছি, আর কিন্তু আমার উঠে না, বন্ধ হয়ে গেল। আর একজন সাহাবী বলছেন, হুজুর, আমি নামাজ যখন পড়িতে যাই, তখন আমার মেলায় কিছু নামাজে মনে চলে আসে, কি থিয়েছেন কোন জায়গাতে, টাকা কোন জায়গাতে, মোবাইল কোন জায়গাতে কি আছে ভুলে গেছেন। আর যেমনি নামাজ পড়তে খাড়লেন, পটপট পটপট করে সব মনে হয়ে গেল। হয়েছে কি হয় না? বিহার বাড়িতে যে কি খেয়েছেন মনে হয়ে গেল, উমুকের বাড়িতে যে কি খেয়েছেন মনে হয়ে গেল, কি কাম করতে হবে মনে হয়ে গেল। নামাজ এগুলা আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, এগুলা কে করে জানো? শয়তান করে। নবী আমার বলেছেন, যখন তুমি আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধো রে উম্মত, শয়তান তোমার দিমাগে চলে আসে, আর আসা পর তোমাকে বলে, উজকুর কাজা, উজকুর কাজা, এরে খেপাই এটা মনে কর, খেপাই এটা মনে কর, এটা মনে কর। নবী বলেছেন, যখন এগুলা তোমার ভেতরে আসবে, তুমি ফাস্তাইজ বিল্লাহ, তুমি নামাজের হালাতে বাঁ দিকে একটু মুখখানটাকে কায়েদ করে দাও, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে 3 বার তুমি থু 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 করে দাও। ছেলে পিলাকে থুত করে দিন আমরা। নবী বলেছেন, তুমি বাঁ দিকে মুখখানটা একটু করে লাও, নামাজ ছাড়তে হবে না। কিন্তু নামাজে যাইতে মনে চলে আসছে, মা খালারা আপনারাও শুনেন, নামাজে যাইতে মনে চলে আসছে, তো রাসূল বলেছেন, একটু তুমি মুড়িটা কায়েদ করে লাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মনে মনে পড়ে 3 বার তুমি থুতু করে লাও। ফের এমন লাচ্চার লাচ্চার ছোপ দিও না যে পাঞ্জর করালা খারাপ হয়ে যায়, ভিজে যায়, এরকম না হওয়া চাই, হালকা করে একবারে দিতে হবে। রাসূল বলেছেন, এটা শয়তান নামাজে তোমাকে ছাড়ে না, দেখো নামাজে তোমার ভিতরে চলে যায়। শয়তান কি জিনিস জানেন? মসজিদে আজান হয় কি হয় না? আল্লাহ রাসূল বলেছেন, শয়তান একটা টাইমে পালিয়ে যায় তোমার কাছ থেকে। কখন? মসজিদে যখন আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবী বলেছেন, যখন আজান হয়, শয়তান তখন আজানটা শুনে পালাইতে লাগে।
কেমন করে পালায়, ও নিজে পা দিয়ে আর পালিয়ে চলে যায়, পায়ে সরে হাওয়া খারিজ হয় আর পালিয়ে চলে যায়। জোর জোর করে আর পায়ে সরে মানে পা দে জোর জোর করে আর পালিয়ে চলে যায়। কইবেন হাজি মৌলানা আজান শুনে ফের শয়তান পালাইছে তো পাততে পাততে কেন পালাইছে? সওয়াল হইতে পারে কি পারে না? ঠিক আছে পালিয়ে যাচ্ছে কিন্তু পাততে পাততে পালাইছে, এটা কেমন কথা? মৌলানা আমার বসে আছেন, জিজ্ঞাসা করেন। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কথা আজানের আওয়াজ শুনে এমন শয়তানকে খারাপ লাগে, মনটা তার খারাপ হয়। আল্লাহর কথাটা শুনবো না বলে, আজানের শব্দ শুনবো না বলে শয়তান এত জোর জোর করে পাদে, যেন ওই পাদের আওয়াজটাতে আল্লাহর আওয়াজকে ও চাপতে চাহে, যে আমি এত জোরে জোরে পায়ে সরাবো যেন আল্লাহর আজানের কথাটা আমার কানে না আসে। নাউজুবিল্লাহি মিন জালিক। কত বড় দুশমন! আহা, আমরা মেলায় মানুষ যখন আজান হয় 10-20 জন যদি কোনো মিটিং সিটিং হয়, যেমনি আজান হলো তখন দেখবেন কতটি পালাইছে মসজিদ থেকে। এরা কে? এরা ওর চাচতো ভাই, সব খালেতো ভাই, কেউ ফুফাইতো ভাই, হ্যাঁ কেউ কিছু এগুলা সব ওরা। তো দেখেন শয়তান কত বড় দুশমন। আহা, শয়তান কত বড় দুশমন। আরো কত বড় দুশমন জানেন? আচ্ছা আপনারা বলেন তো, আমাদের বাপের নাম কি? গোটা পৃথিবীর মানুষের বাপের নাম কি জানেন না? আর যদি এখনি কহে দিই যে ফালা ফিল্মটাতে কোন হিরো আছে জি? হ্যাঁ, আদম আলাইহিস সালাম। দেখেন জালসা শুনতে গেলে মেলায় কথা তাজা হয়, মানুষের ভিতরকার জং কায়দা থুয়া ভত্তা হয়ে যায়, কাটে না। ওকে কাটতে থাকে, ধার না থাকে তো কুচুর কুচুর করে কাটবে। যেরকম জালসা মসজিদের খুতবা শুনলে ইমান তাজা হবে। হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ ওকে মাটি থেকে পয়দা করেছেন। কি থেকে? মাটি থেকে। আর ফেরেশতারাকে কি থেকে? নূর থেকে। আর শয়তানকে কি থেকে? জিনেরাকে কি থেকে? আগুন থেকে। জিনেরকে জন্ম আগুন থেকে, আর মানুষের জন্ম আদমকে মাটি থেকে, আর ফেরেশতার জন্ম নূর থেকে। ফেরেশতারা জীবনে কোনোদিন খানা পিনা খাই না, কোনোদিন খানা খাই না আমাদের মতন, সবসময় আল্লাহর ইবাদত বান্দেগিতে। জিনেরা খানা খায়, ওরকে খানা কি? কয়লা আর হাড্ডি। জিনেরকে খানা কি? কয়লা আর হাড্ডি। এই লাগা রাসূল বলেছেন পেশাব পায়খানা করবে তো কয়লা আর হাড্ডি দিও না, ওইলে তোমারকে ভাই জিনেরকে খোরাক। খবরদার কয়লা হাড্ডিতে তোমরা পেশাব পায়খানা করিও না। আর 3 নম্বর মানুষ আমাদের খোরাক কি? শরাব নাকি গুটকা, মধু, খাইনি, বিড়ি, এগুলা আমারকে খোরাক নাকি? না, আমারকে খোরাক যেটা আল্লাহ হালাল রুজি দিয়েছেন। ভাত, রুটি, হ্যাঁ, মুড়ি, চানা, চা, এগুলা যেগুলা আল্লাহ তাআলা হালাল করেছে, এই সমস্ত জিনিস হলো আমাদের খোরাক। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটি থেকে আদমকে করলেন, আর আদমকে তৈরি করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতের ভিতরে রেখে দিলেন। কোথায়? জান্নাতের ভিতরে রাখলেন। এবং তার স্ত্রী, তার বিবি মা হাওয়া আলাইহিস সালাম, এটা হলো কি? আদম নবীর বিবি, আমাদের মা। যত দুনিয়াতে মানুষ এসেছে, আছে, আসবে, সবারই মা হলো কে? হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম এটা হলো মা। মিয়া বিবি দুজনকে জান্নাতে রাখলেন। আর জান্নাতে রাখার পর আল্লাহ তাআলা বললেন, হে আদম, জান্নাতের ভিতরে যত জায়গাতে পারবি যা, যেটাই পারবি খা, কিন্তু একটাই আল্লাহ গাছ দিয়ে বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। আদম রে, এ হাওয়া, এই গাছটার খবরদার ফল খাওয়া দূরের কথা, ওর পাঞ্জরও যেস নে। একটা গাছ আল্লাহ মানা করে দিলে, খবরদার যাবি না, ফল খাওয়া দূরের কথা, ওর পাঞ্জরও যাবি না। কে মানা করলেন? আল্লাহ মানা করলে। আহা, সুবহানাল্লাহ। এই দেখেন শয়তান কত বড় দুশমন। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আর দুশমনিটা কেন হলো জানেন?
সব থেকে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আদম নবীকে পয়দা করলেন মাটি থেকে, তো সব ফেরেশতারাকে জমা করলেন। ওই জায়গাতে শয়তানও ছিল, খুব নেককার মানুষ ছিল, খুব পড়ালেখা মানুষ, খুব নেককার মানুষ। মানুষের অহংকারী ঘামান্ডাইতে বরবাদ হয়ে যায়। যে দৌলতের ঘামান্ড হোক, যে ইলমের ঘামান্ড হোক, যে খানদানের ঘামান্ড হোক, যে চেহারার ঘামান্ড হোক বা তাকতের ঘামান্ড হোক, ঘামান্ড চলবে না আল্লাহর কাছে, চলবে চলবে না। আল্লাহ বলছেন যে ঘামান্ড করবে মানে আমার শরীর থেকে যেমন চাদর কাঢ়ে নিলে মানে ও কাঢ়ে নিলে আমার কাছ থেকে। আমার মৌলানা বসে আছে, যদি আমি পিরনটা তার কাছ থেকে কাঢ়ে নি, মন খারাপ হবে না, হবে না? এরকমই আল্লাহ বলছেন যে ঘামান্ড করবে মানে আমার শরীর গা থেকে আমার কাছ থেকে ও চাদর খান কাঢ়ে নিলে, অহংকারী করা চলবে না কো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার ঘামান্ডি করিও না কো। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব দিকে বসিয়ে ফেরেশতারাকে, ওই জিনকে যেটার নাম এখন শয়তান, ওকে আর আদম নবী সবাই আছে, আল্লাহ পরীক্ষা নিতে শুরু করলেন। কি পরীক্ষা? রে ফেরেশতার দল, এটার নাম কি? বলছে আল্লাহ জানি না। এটার নাম কি? আল্লাহ জানি না। আল্লাহ এটার নাম কি জানি না। ফেরেশতারা বলছেন রব্বুল আলামিন আমরা বলতে পারবো না, যতটুকু আমাদেরকে ইলম দান করেছো আল্লাহ সেটুকু আমরা জানি। এবার যে এখন শয়তান ওকে বলছে তুই বলতো, আমিও জানি না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন খাটতে তো ওকে বেশি ভালোবাসবে, বাসে না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন সমস্ত ফেরেশতারাকে বললেন আদমকে তোমরা সাজদা করো। তোমরা বলতে পারলে না, আমার আদম বলে দিলে তোমরা তাকে সাজদা করো। সব ফেরেশতারা সাজদা করলেন ইল্লা ইবলিস। আল্লাহ কোরআনে বলছেন ইবলিস কিন্তু সাজদা করলে না, ইবলিস সাজদা করলে না। আল্লাহ তাআলা তখন বলছেন হে ইবলিস তুই কেন সাজদা করলি না রে? আমার কথা সব মানলে তুই কেন মানলি না? বলছে আল্লাহ জি কেমন করে আমি তাকে সাজদা করবো যে রব্বুল আলামিন? কোচে কেমন করে? যেমন করে ওরা সাজদা করলে। বলছে না আল্লাহ আমি মাটির আদমকে সাজদা করব না। আল্লাহ বলছেন কেন করবে না সাজদা? কোরআন পড়ে দেখেন সব পেয়ে নেবেন। এবার ইবলিস বলছেন আল্লাহ আদম হলো মাটির তৈরি, আর আমরা আমাদের তৈরি হলো আল্লাহ আগুন থেকে। মাটি যত উঁচাতে চালাও নামো দিকে ঘুরে আসবে, আর আগুনে যত বাড়ি দাও আল্লাহ লাফিয়ে উপর দিকে উঠবে। এই জন্য আমি আদম থেকে বড়, আমার মান সম্মান হলো বেশি, আমি জীবনে মাটির আদমকে সাজদা করব না। এই যে ঘামান্ডি করে নিলে, তখন আল্লাহ তাআলা তাকে বলছেন রে ইবলিস তাড়াতাড়ি করে তুমি আমার কাছ থেকে চলে যা, আমার চোখের সামনে থেকে তুই হটে যা। যা রে তুই চলে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। তোর মতো আমি এই মানুষকে রাখবো না, তোর মতন জিনকে রাখবো না। আমার সামনে থেকে তুই হটে যা। আমার কথা তুই মানলি না, তুই আমার কথা শুনলি না, সাজদা করলি না, এই জন্য তুই সারা জীবনের মতন তুই আমার নজর থেকে চলে যা। যা তোর ঠিকানা জাহান্নামে। মানুষের যখন ভুল হয়, ভুলটাকে যদি মেনে নিত শয়তান ওই সময়, তা আল্লাহ মাফ করতে কি করলো না? কিন্তু শয়তান আল্লাহর কাছে মাফ চাইলো না। এবারে আর মন খারাপ, আদম এত মান সম্মান পেয়েছনু আল্লাহর কাছে, জান্নাতে ঘুরে বেড়ালছনু, আর তুই আসাতে আমার মান সম্মান শেষ হয়ে গেল, আল্লাহর নজর আমি পড়ে গেল। আমি তো জাহান্নামে যাব তো কলিয়ে যাব। যেমন আমরা বলি না দুশ্মনির কারণে আবে মরবো চেয়ে মেরে দিব। গ্রামে গ্রামে বা সমাজে যখন ঝগড়া লাগে, জান সইটা আমরা বাড়াই, মারবো চেয়ে মরে যাবো, দুটার মধ্যে একটা। এরকমই শয়তান কইছে এই আদম জাহান্নামে যাব তো একলাই যাব না, তো কলিয়ে যাব। কেমন করে নিয়ে যাবি? আল্লাহ তাআলা আদমকে বললেন জান্নাতের ভিতরে তোমরা ঘোরো ফিরো খাও, কিন্তু একটা গাছকে আল্লাহ বললেন ওখানে যাইও না। ফল খাওয়া দূরের কথা, ওই গাছটার পাঞ্জরে তোমরা যাইও না। শয়তান ভাই ঝুব্বা জাব্বে টুপি টাপি লাগিয়ে এবারে কিন্তু আদম নবীর কাছে চলে গেছে। কোথায়? জান্নাতের ভিতরে। যাওয়ার পর তখন বলছেন
যে হে আদম আর হাওয়া, তোমরাকে একটা কথা বলবো। বলছে কি? বলছে আল্লাহ তাআলা এই গাছটার ফল খাইতে কেন মানা করেছে জানো? কইছে না। কইছে আরে খেপা, যদি গাছটার ফল যদি না খাও তো হইতে পারে তোমরাকে জান্নাত থেকে বাহির করে দিবে, আর যদি গাছটার ফল খেয়ে লও তো সারা জীবনের মতন তোমরা জান্নাতের ভিতরে থাকবে। এই দেখেন ভাঙঠেতে লাগলো। তখন মায়ের লোক না বেশি কথাতে পড়ে যায় জি। তখন এই দেখেন মা হাওয়া বলছেন যে লোকটা তো ভালোই লাগছে, ভালো কথা কইছে, চলো খেয়েলি, চলো খেয়েলি। ওরে সুবহানাল্লাহ, যেমনই গাছের পাঞ্জরে যায় আল্লাহ মানা করেছিলেন গাছের ফল খাইতে হবে না রে, কিন্তু তারা যেমনই মিয়া বিবি শয়তান, ওরা জানে না এটা হলো শয়তান, ওরকে কথা শুনে যেমনই ফল খাওয়া। ওরে আল্লাহ, আদম এবং হাওয়ার পরনে জান্নাতি পোশাক ছিল, জান্নাতি লেবাস ছিল, যেমনই গাছের ফলটা খায় লওয়া তারা সঙ্গে সঙ্গে তাদের গা থেকে পোশাক খুলে খুলে কিন্তু পড়ে গেল। আল্লাহ মানা করেছিলেন ফল খায়ও না, ওই শয়তানের কথা শুনে যেমনই ফল খাওয়া জান্নাতের সব লেবাস আপনি আপ পড়ে গেল। আল্লাহ কি হলো, আল্লাহ কি হলো, কি করলাম? শয়তান তো মজা মারছে এদিকে। গাছের বড় বড় জান্নাতের বড় বড় গাছের পাতা গালা নিয়ে নিজের ইজ্জতকে তারা ঢাকতে লাগলো। এবার ভুল হয়ে গেল, আল্লাহর কাছে লাগলেন কানতে। কি কয়ে কানলেন? শিখালেন আল্লাহর কোরআন বলছেন আদম হাওয়া ভুল করেছিলেন, কান্দা কান্দা কোন দোয়া কয়ে মাফ করেছিলেন। এই মতো মুসলমান রে, জীবনে আমরা কত চুরি করি, জীবনে কত জেনা করি, জীবনে কত মদ পান করি, জীবনে কত নামাজ ছেড়েছি, জীবনে কত রোজা ছেড়েছি, জীবনে কত ভুল করেছি। আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে খালিস নিয়তে যদি আল্লাহর কাছে এই দোয়াটা পড়েন আর মাপ চাহেন, আল্লাহ এত বড় দয়ালু, আমার আপনার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। কি দোয়া? এ মায়েরা খালারা শুনলেন, আপনারা পড়বেন। এই যে দোয়া পড়িতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই চোখের পানি ঝরে আর কান্দে চলে যায় মিয়া বিবি। দোয়াটার মানে কি? রব্বানা, এই আমার রব, যালামনা আনফুসানা, আল্লাহ আমরা নিজের নফসের পরে কত জুলুম করেছি, অত্যাচার করেছি, গাছের ফল খাইয়ে খুব বড় জুলুম করে দিয়েছি। এই রব্বুল আমিন, তুমি যদি আমাদের গুনাহকে মাফ না করো, রব্বুল আমিন যদি আমাদের পাপকে মাফ না করো, আল্লাহ যদি আমাদের পড়তে রাজি না হও, তাইলে আমরা জাহান্নামীদের মধ্যে হয়ে যাব, আমরা খাসারাকারীদের মধ্যে আমরা হয়ে যাব। এই দোয়া পড়ে পড়ে যেমন মা হাওয়া আর বাপ আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ তাআলা তার গুনাহ কিন্তু মাফ করে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন, শোন, গুনাহ তো মাফ করনো, কিন্তু দুনিয়াতে তোরা চলে যা, জান্নাতে আর রাখা হবে না, যা চলে যা দুনিয়াতে তোরা। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আর দুনিয়া থেকে কতদিন পর জানেন দেখাশোনা হয়েছিল, ওদিকে আমি যাব না, ইতিহাসের দিকে। তবে তারা কানতে 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 কয়েকশো বছর পর ময়দানে আরাফা, যেখানে হাজী সাহেবরা হজ করতে যায়, ওই ময়দানে আরাফাতে দুজনের একসাথে জমা হয়েছিল, দেখা হয়েছিল কানতে কানতে। দুটাই দুনিয়াতে মানুষ তখন আর ছিল না, কানতে কানতে ওইখানে জমা হয়েছিল। আরাফা, আরাফা মানে আরবিতে চিনহার পরিচয়। কানতে কানতে কয়েকশো বছর পর ওখানে দেখা হয়েছে, তার লেগে আল্লাহ তাআলা ওই মাঠটার নাম রেখে দিয়েছে ময়দানে আরাফাত। সুবহানাল্লাহ, বুঝতে পারলেন তো? এবারে শয়তান যখন আদম নবীকে আর মা হাওয়াকে আল্লাহ মাফ করে দিলেন, সুখাতে ডাঙ্গাতে মাছ যেমন ছটফট করে ওরকম ও ছটফট করতে লাগলো, আল্লাহ আমি ভুল করেছি, আমি মাফ পেলাম না। আর ওয়াইজ ভুল করতে করতে মাফ চাইলে ওকে মাফ করে দিলেন আল্লাহ তাআলা। এই দেখেন এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন মা হাওয়া এবং আদমকে বললেন, হে আদম হাওয়া শোনো রে,
যাও তোমরা আমার জমিনে চলে যাও, তোমরা জীবনে বেঁচে থাকাকালে ভালো কাম যদি করতে পারো, নেকের কাম যদি করতে পারো, তাহলে যে জান্নাত থেকে তোমাদেরকে বের করলাম এই জান্নাত তোমাদের একদিন ঠিকানা হয়ে যাবে। যাও জান্নাত থেকে চলে যাও, ভালো আমল করতে গেলে তোমাদের এই জায়গাটাই ঠিকানাটা আবার তোমরা দুবারা ঘুরিয়ে পেয়ে যাবে। এবার আপনাকে বলছি ভাই রে, ইবলিস কেন ইবলিস মেনেছে? আল্লাহর একটা কথা মানিনি, তার কারণে। কথাটা কি ছিল? সিজদা করো। কাকে? মানুষকে না আল্লাহকে? মানুষকে। কয়টা সাজদা? একটা সাজদা। একটা সাজদা যদি ইবলিস করেনি, জান্নাতে ছিল এরকম ভালো মানুষটা যদি ইবলিস হইতে পারে, একটা সাজদা না করার কারণে, আল্লাহর একটা কথা না মানার কারণে, আর আজ যে আমরা 5 ওয়াক্তের কতটি নামাজে কতটি সাজদা ছাড়ছি, আমাদের অবস্থাটা কি হইতে পারে একটু ভাবা চিন্তা করছি? কি ভাবা চিন্তা করব? ভোর হইল, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ছাতু, বাসি ভাত যা পেন হুমচে খেয়ে এলেনো, সারাদিন মাঠে কাম কাজ করছি, সন্ধ্যেবেলাতে এসে আবার খাওয়া দাওয়া করে শুতে গেল, একটুকু ভাবা চিন্তা করলো না যে একদিন মরতে হবে, হিসাব লাগবে, আল্লাহ যে দুনিয়াতে পাঠালছে, কেনে পাঠালছে, এই আমাদের কোনো খেয়াল নাই ভাই। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, শয়তান তোমাদের সব থেকে বড় জিনিস, এই জন্য শয়তান তোমাদের সব থেকে বড় দুশমন, দুশমন থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসর কিংবা জোহরের নামাজ পড়াইছেন। কয় রাকাত নামাজ? আসরের নামাজ 4 রাকাত, 4 রাকাত, আর জোহরের 4 রাকাত অতিও আছে ফরজ নামাজ। তো নামাজ পড়াইছেন জোহরের কিংবা আসরের নামাজ, হাদিসে এসেছে নবীজি 2 রাকাত পড়িয়া সালাম ফিরে দিয়েছে। পড়তে হয়তো কয় রাকাত? 4 রাকাত, কিন্তু পড়লেন কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত পড়ে যখন সালাম ফিরে দিয়েছে, তো সাহাবায়ে কেরাম এক অপরকে বলছেন, কি ব্যাপার রে, এই 2 রাকাত কেন? ও কইছে, কি ব্যাপার রে, এই 2 রাকাত কেন? কিন্তু সাহস করে আল্লাহ রাসূলকে কেউ বলেন না যে হুজুর 2 রাকাত কেন পড়াইলেন না যে নামাজ। ওরকে খেয়াল যে কোন হুকুম হয়েছে, ফের কোনটা বাদ চলিছে, তো বুঝেন 2 রাকাত ঘটে গেল কি এ মনে করে থেকে গেল। জুলিয়াদাইন একজন সাহাবী, ওর হাত লম্বা লম্বা ছিল, ও তখন বলছেন নবীকে, আকসরাতিস সালাত, হে আল্লাহর নবী গো, নামাজ আপনি আল্লাহ রাব্বুল আমিন নামাজ কমিয়ে দিয়েছেন, কিংবা আমনাসিত, আপনি নামাজ ভুল পড়ালছেন, ভুলে গেছেন। আল্লাহর নবী গো, নামাজ আপনি ভুল পড়ালছেন, অর্থাৎ নামাজ পড়াইতে ভুলে গেছেন, কিংবা আল্লাহ রাব্বুল আমিন নামাজকে কমিয়ে দিয়েছেন। নবী আমার বলছেন, না, আমি নামাজে ভুল করিনি, কিংবা আল্লাহর পক্ষ থেকে নামাজও কমা হয়নি। কি বলছেন হুজুর, নামাজ আল্লাহর তরফ থেকে কমা হয়েছে না ভুলে গেছেন? রাসূল বলছেন, না, দুটোর মধ্যে কোনোটা হয়নি, না নামাজ আমি ভুল করেছি, না আল্লাহ কমালছে। এই সাহাবী তখন বলছেন, হুজুর, না একটা তো হয়েছে, দুটার মধ্যে যেটা হয়, আজ আপনি নামাজে নবী গো 4 জায়গাতে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিয়েছেন, 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন। আপনাকে 4 রাকাত পড়তে হতো, কিন্তু 4 রাকাত না পড়ে আজ আপনি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিয়েছেন। আরো যারা মসজিদে ছিলেন তখন ওরাকে বলছেন, কি জি চলিয়া দেন, যে কথাটা বলছে সহি না গলত, আমি কি 2 রাকাতে নামাজ পড়ালছি? তখন বলেন, জি হুজুর, 2 রাকাতই আজ নামাজ পড়ালছেন। ফের নবীজি খাড়া হইলেন সবটিকে লিয়া, আর লিয়া তখন 2 রাকাত নামাজ পুরা করলেন। এই দেখেন শয়তান কত বড় জিনিস। দেখেন আপনি নামাজ পড়িতে খাড়া হয়েছেন, ভুলে গেছেন যে হারে কয় পড়নু রে, 1 পড়নু না 2 পড়নু, 2 পড়নু কি 3 পড়নু, 3 পড়নু কি 4 পড়নু, এরকম হয়েছে না, হয় না? মেলাই হয়েছে নামাজে। রাসূল বলছেন, যদি তুমি 3 পড়ে থাকো আর তোমাকে লাগছে যে না আমি 4ই পড়েছি, কিন্তু হয়েছে কয়? 3, আর লাগছে কয় পড়েছি? 4। 1 রাকাত ঘটা না আছে। তো রাসূল বলছেন, তুমি তাশাহুদে বসে যাও, 4 পড়েছো তো তোমাকে লাগলো 4, কিন্তু পড়েছো 3, তাশাহুদে তুমি বসে যাও, সবটি দোয়াকে পড়ো। এবার সালাম ফেরার আগাখানে আল্লাহু আকবারকে 2টা সিজদা করে নাও।
ওর নাম সাজদায়ে সাহু। ভুলের সাজদা সাজদা করে লাও, তো দুটা সাজদা যখন করলে করে তখন তুমি সালাম ফিরে দাও, তো আর পড়িতে হবে না। তাইলে দু সাজদাতে এক রাকাত নামাজ হয়ে গেল। ওখানে পড়েছি 3 আর এখানে হয়ে গেল 1, কয় হলো? পুরা হলো নামাজ। আর যদি লাগে না আমি পড়েছি 4 অরিজিনালি, কিন্তু লাগছে কয় 3, পড়েছি 4 কিন্তু লাগছে কয় 3, তো রাসূল বলেছেন যে তুমি কি করো, 4 কে তুমি মুকাম্মাল করে লাও। এবার নামাজের শেষে দুয়া দুরুদ পড়ার পর তুমি 2 সিজদা করো, তো 1 রাকাত বেশি না হয়ে গেল। ওইটাকে শয়তানকে ঘোঁচা মারা হলো। এটা শয়তান যে ভুলাইলে ওকে বললাম মারা হলো, তীর মারা হলো, আর ভোলাবি তুই? তো ভাইরে, দিনী মজলিসে বসতে গেলে মেলে এরকম কথা শেখা যায়। নামাজে আপনি পড়ছেন, ইমাম সাহেব রুকুতে যেতে হয়তো, সিজদাতে চলে গেল, ইমাম সাহেবকে 2 রাকাত পড়ে বসতে হয়তো, উঠে গেল। ইমাম সাহেবকে 1 রাকাত পড়ে ইমাম সাহেবকে উঠতে হয়তো, বসে গেল, এরকম হয়েছে না? কি পড়বেন? সুবহানাল্লাহ জোর করে পড়তে হবে। জোর করে কি পড়বেন? সুবহানাল্লাহ। ইমাম বুঝে নেবে যে আমার নামাজে ভুলে গেছে। আর যদি মায়ে লোক নামাজ পড়ে, ওরা কি কইবে? ওরা সুবহানাল্লাহ পড়বে না, ওরা সুবহানাল্লাহ পড়বে না। দেখেন ওরকে গলার আওয়াজটাও পর্দা, শরীর হাত গা গতর তো পর্দা, ওরকে আওয়াজটাও পর্দা, সুবহানাল্লাহ পড়বে না। কি করবে তাহলে? এই দেখেন মা খালারা, এই যে হাত আছে, মা হাত খানটাকে এরকম করে রাখবেন, আর ডাইন হাত দেন করে এনে করে আপনাকে বাড়ি মারতে হবে নামাজে। এবার কহেন যে মায়ের লোকেরা, যে মা খালারা পড়ালেখা লাই, আর যারা জানছে ওর মধ্যে যদি বাড়ি মারে তো পাঞ্জর হি হি করে হাসতে লাগবে। হ্যাঁ, যে মায়ের লোকটার এর পাগল হয়েছে নাকি রে, যে নাকি তালে বাজাইছে, হাসবে না? কিন্তু রাসূলের হাদিস এটা। তো ভাইরে, বলার মেলায় কথা আছে, ইনশাআল্লাহ আবার হায়াত বাকি তো মোলাকাত বাকি। শয়তান কত বড় বড় দুশ্মন, কি কি কাণ্ড আমাদেরকে করাইছে, এরকম বয়ান যদি হয় তো ইনশাআল্লাহ আরো 2-1 ঘন্টা চলবে। তবে কামকাজের সময় আরামের দরকার আছে। আজকে মসজিদের জালসা, আলহামদুলিল্লাহ খুব খুশির খবর। আজ দুনিয়াতে দেখছেন মেলায় মেলে মসজিদকে ভেঙে দেওয়া হয়, হয় না? তো আজ মসজিদের যখন জালসা, আমি 20টা লোককে আমি আবদার করেছি 1000 করে টাকা, আর 10টা লোকের কাছে আমি আবদার করেছি 2000 করে, এবং 5টা লোকের কাছে আবদার করেছি 5000 কিংবা 1 গাড়ি কেরা বালু। তো এই দেখেন, একজন আমার ছোট ভাই 500 টাকা দান করেছেন, আর একজন কোনো মহিলা 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, 1000 টাকা দুজন হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো আসেন ভাই, আল্লাহর রহমতে মাকই আমাদেরকে এলাকাতে হয়েছে, ধানও হয়ে আসছে কিছুদিন পর। তো মাকই গালার আপনারা যা আছে ওসুল জাকাতের মালের টাকা আপনারা দিয়েন না মসজিদে। ওসুলের মাল, জাকাতের মাল মসজিদে লাগবে না, আল্লাহর ঘরে। যেই মাল টাকা আপনার পকেটে আছে, ওসুলের লয় নিজস্ব টাকা, ওইগুলা মাল আপনি দিবেন। ওসুলের মাল এতিম, দুখিয়া, ফকির, বাবা, মাদ্রাসা, এগুলাতে আপনি দিবেন, কিন্তু জাকাতের মাল মসজিদে চলবে না। খুব তো আসেন আপনারা 10-15 মিনিটের মধ্যে নিজের নিজের দানটাকে আল্লাহর রাস্তে দিয়ে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তোমার একজন বান্দা 500 টাকা, তোমার একজন বান্দি তোমার ঘরের জন্য 500 টাকা। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন আল্লাহর ঘর যারা বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবে। এই আশা ভরসাতে আল্লাহ
500 করে 1000 টাকা জমা করে দিয়েছেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এই রব্বুল আমিন, যতদিন তোমার এই বান্দেরা দুনিয়াতে থাকবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যে ছেলেরা মেয়েরা পড়ালেখা করছি, আল্লাহ মা বাবার বড় মনে আরমান, ছেলেকে আমি মাওলানা করব, হাফেজ করব, কারি করব, মাস্টার করব, ডাক্তার করব। এই রব্বুল আমিন, প্রত্যেক দানীদের মনের আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। তো এটা আবু তালেব মামুর বাপ নাকি? আহা হা, মানে দেখিনি তো মেলা দিন থেকে। তো আমার নানা যান 500 টাকা দিলেন, 1000 পারবেন না? হইবে না? অসুবিধা হবে নাকি? আহা হা, এই দেখেন 500 টাকা দিলেন। ভাইরে, বারবার টাকা আপনার কাছে চাহা হবে না। এমন ভাবে আপনারা দেন যে মোটামুটি আমি শুনলাম 50,000 টাকার এখনো দরকার আছে। তো যাতে আপনাকে এই দানটাতে, টাকাটাতে যাতে আল্লাহর ঘর হয়ে যায়, এমন ভাবে আপনারা দান করেন। 50,000 টাকা খাস করে এই পিপালটোলা মানুষের লেগে তো কিচ্ছু লেজি। এর আগে তো আমি কতবার জালসা করেছি, মসজিদের লেগে, মাদ্রাসার লেগে কতবার এসেছি। আল্লাহর রহমতে এখানকার মানুষ এমন দানি, যে কোনো টাইমে মানুষ কোনো জায়গায় এসছে 20,000, 30,000, 40,000 করে মানুষ নিয়ে গেছে। আজ তো নিজের মসজিদের জালসা, নওজওয়ান যদি 50টা খাড়িয়ে যায়, রে চল আমরা 1000 করে দিয়ে দিই, হয়ে যাবে। বুন্দে বুন্দে তালাব ভরে 50টা মানুষ যদি খাড়িয়ে যায় খালি। তো ভাইরে, আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমার রাহে দে, আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বেশি বেশি করে বলবো। তবে এখানে আল্লাহর রহমতে ডাক্তার আছে, আল্লাহর রহমতে ঠিকাদার আছে, হ্যাঁ আল্লাহর রহমতে মেলাই রকম বিজনেসম্যান আছে, মেলাই রকম মানুষ আছে। আমি ওই সমস্ত ভাই, মা, খালা, দিদি, নানিরাকে বলবো যে কেউ গলার হার, নাকের কানের, কাঁসার থালা, বদনা, জমিন, টাকা পয়সা, মাকই, ধান, যার যেটা জুটবে আল্লাহর রাস্তায় কেউ বাকি থাকেন না। 50টা লোক খাড়িয়া যান তো দেখি, আজ 1000 করে খাড়িয়া যান আল্লাহর রাস্তায়। 50টা লোক, কেউ 2000 দিবেন, কেউ 1000 দিবেন, কেউ 3000 দিবেন। এই করে করে 50,000 টাকার আপনাদের কাছে আমি আবদার রাখলাম। একটু ছোট করে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই রব্বুল আমিন, নানা আমার 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি সব কবরে চলে গেছেন। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আরো একটা বান্দি তোমার এখানে এলো, 500 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আরো এক বান্দি তোমার 200 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন সুম্মা আমিন। লেট করিয়েন না ভাই, আসেন 10-15 মিনিটের মধ্যে ছোট বড় মা খালা সবাই একটু আসেন। ইসলামের আলো, ইসলামের আলো জ্বালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। ইসলামের ডাঙ্কা, ইসলামের ডাঙ্কা বাজাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। এদিকে আমার মামা বাদরুদ্দিন সাহেবের বাড়ি থেকে নিয়ে, এদিকে ওপারে যারা আছেন টাপুতে তারাকেও ডাকতেছি,
আর এইদিকে গোটাই গ্রাম যতদূর আসতে পারবেন সমস্ত লোকের কাছে আমার আবদার যে একটু আপনারা মেহেরবানি করে 2, 4, 5, 10 মিনিট একটু আসেন আর নিজের নিজের দানটাকে ভাই দিয়ে দেন। কেউ বাকি থাকবেন না, খো আল্লাহর হস্তে সবাই দান দিয়ে যান, কেউ বাকি থাকবেন না। হ্যাঁ, মা খালারাকে বলবো যে আপনারা টাকা গালা দেন, হার গহনা গাঁঠি, কাঁসার থালি বর্তন, ছাগল বকরি কিংবা 5 কিলো 10 কিলো করে চাল ধান গালা আপনারা দেন। এগুলা হলো আপনাদের বাড়ির জিনিস, বুন্দে বুন্দে তালাব ভরে। যদি আপনারা 5 কিলো 10 কিলো করে প্রত্যেক মা খালারা যদি আপনারা মা কই যার আছে মা কই দেন, চাইল যার আছে চাইল গালা দেন, আপনারা যদি দিয়ে পাঠান তো ইনশাল্লাহ একটা খুব মোটা রকমের দান হয়ে যাবে। তো মা খালারাকে বহিনেরাকে বলবো যে যার মা কই আছে মা কই দিবেন, যার মা কই নেই চাইল আছে চাইল গালা আপনারা দিবেন, কেউ বাকি থাকবেন না। আপনারাও আসেন, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য আজকে জালসা। পৃথিবীতে আল্লাহর রসুল বলেছেন যে মসজিদে নববী আল্লাহর ঘর, মসজিদে নববীতে যদি এক টাইমের এক ওয়াক্তের নামাজ পড়েন আর এগুলা মসজিদে যদি 1000 ওয়াক্তের নামাজ পড়েন তাহলে এক ওয়াক্তের নামাজ পড়ে ওখানে যতক্ষণ নেকি হবে এগুলা মসজিদে 1000 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ ততক্ষণ নেকি দান করবে। কাবা শরীফ, কাবা শরীফে যদি কোন আল্লাহর বান্দা এক টাইমের নামাজ পড়িতে পারে আর এগুলা মসজিদে যদি 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে তাহলে 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হয়, কাবা শরীফে এক টাইমের নামাজ পড়াতে আল্লাহ তখন নেকি দান করবে। আজ ফিলিস্তিনের মসজিদ, মসজিদ আকসা যেখানে লড়াই যুদ্ধ চলছে, ওই মসজিদে যদি এক টাইমের নামাজ পড়েন আর এগুলাতে যদি 1000 ওয়াক্তের নামাজ পড়েন তাহলে নেকিতে সমান বরাবর। তাছাড়া এই যে আমার বিচলাটোলার মসজিদ, পিপালটোলার মসজিদ, ছোট হোক বড় হোক যে কোনো মসজিদ আপনি নামাজ পড়বেন নেকি বরাবর, আল্লাহর ঘর বানাবেন নেকি বরাবর। এই জন্য কেউ লেট করবেন না, আল্লাহর হস্তে আপনারা চটচট চটচট করে আসেন। মাশাআল্লাহ, এই দেখেন আমার নানা জান মুস্তাফা সাহেব 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো 1 কুইন্টাল ভুট্টার দাম দিয়ে যান কমসে কম 1000 টাকা আর পারলে ভালো হতো। হ্যাঁ, জি 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 জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার হয়ে গেছে নাকি? তো 1000 টাকা আবার দিলেন, বেমারি মানুষ। দেখেন দিনের কাজে খুব কাজ। এখনো আপনারা সবাই জানছেন যে চাম্পানগরের মসজিদে যত মেহনত করেছে শায়াত আল্লাহ তাআলা একে পাঠালছে আর জারিয়াতে হয়ে গেছে, না হইলে মনে হয় ক্ষমতা ছিল না যে মসজিদ বানাইতে পারতো নাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, আমার নানা জান মুস্তাফা সাহেব 1000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ জি শরীর অসুস্থ, আল্লাহ মুসিবতে আছে, তুমি ডাক্তারে ডাক্তার, সার্জানে সার্জান, আল্লাহ তুমি শেফায়ে কামেল আজলাতা করো। আল্লাহ তুমি সব নবীকে কুয়া থেকে বাঁচালছো, ইউনূস নবীকে আল্লাহ মায়ের পেট থেকে বাঁচালছো। হে রব্বুল আমিন, ইব্রাহিম নবীকে আল্লাহ তুমি আগুন থেকে বাঁচালছো। আল্লাহ হে পাক পরওয়ারদিগার, আইয়ুব নবীকে রব্বুল আমিন তুমি মুসিবত থেকে বিমার থেকে বাঁচালছো। আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ তোমার দরবারে দোয়া করি নানাকে আমার শেফায়ে কামেল আজলাতা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দি আল্লাহ বেনামিতে নাম বলে নাই 400 টাকা জমা করে দিলেন। আল্লাহ 4000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসেন, তাড়াতাড়ি করে আসেন, হ্যাঁ লেট করিয়েন না। 10টা বাজতে 10-15 মিনিট টাইম আছে, আমি 10-15 মিনিট আপনাদের সামনে আছি। মেহেরবানি করে 10-15 মিনিটের মধ্যে আপনারা যে যা পারবেন আল্লাহর রাস্তা একটু দিয়ে পাঠিয়ে দেন ভাই, লেট করিয়েন না। কারণ আপনাকে জালসা
আল্লাহর ঘর আপনারাকে দিতে হবে, আগা পিছা করে কোনো লাভ নাই। যারা বাড়িতে আছেন এখনো, চার দোকানে গলিতে আছেন, একটু মেহরবানি করে আপনারা আসেন আর নিজের নিজের দানটাকে একটু মেহরবানি করে দিয়ে চলে যান ভাই। আসেন, আল্লাহর রাহে খরচ করতে গেলে ঘটবে না, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে আমাকে দিবে, আমার নিয়ামতের যে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আরো বেশি বেশি করে দিব। নবীজি যখন নবী হননি, নবী হওয়ার আগে নবীজি কাবা শরীফ বানার জন্য মাথাতে করে পাথর ঢুকিয়েছেন নবী সাহেব। যখন নবী হননি তার আগে, নবী হওয়ার পর মসজিদে নববী বনেছে যেটা মদিনাতে আছে, নবীজি নিজের হাতে ইট পাথরকে ঢুকিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আর বেটা ইসমাইল নবী দু বাব্বাটাতে মিলে কাবা শরীফকে বানালছেন। ইসমাইল নবী পাহাড় থেকে পাথর ডুহে ডুহে মাথাতে করে লেসে লেসে বাপ ইব্রাহিম নবীকে দিয়েছেন। ইব্রাহিম নবী ওই পাথরকে চিকন করে করে মিস্ত্রির মতন করে সুন্দর করে দেওয়াল খাড়ো করেছেন। আল্লাহুস সামাদ। তো দেখেন, এক নবী হলেন মিস্ত্রি আর এক নবী হলেন লেবর। আল্লাহুস সামাদ। তার থেকে কি আমরা বড় আছি? এক নবী হয়ে পাথর ঢুকিয়েছেন, মসজিদ করেছেন, আল্লাহর ঘর বানালছেন। আল্লাহুস সামাদ। আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের গুনার কোনো কমি নেই, পাপের কোনো কমি নেই। উঠতে হাঁটতে চলতে ফিরতে কথাতে বাতরাতে সব সময়তে আমরা গুনাতে লিপ্ত থাকছি। তো আমাদের ভাই নেকির কাজে আমাদেরকে আগাইতে হবে। আপনারা একটু মেহেরবানি করে চটচট চটচট করে আসেন আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একখানটা যে মামু জোড়া লাগাও, বেশি চাহাবো না আমি, বাস একবারে অল্প অল্প করে। হ্যাঁ, নাজিম ভাই লেখালো 500 টাকা, মামু সাদ্দাম সাহেব 1000 টাকা। আল্লাহুস সামাদ। আমি মাত্র 50টা কলম চেয়েছি, 1000 2000 1000 2000 করে মাত্র 50,000 টাকা পুড়িয়ে দেন আপনার আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা সাদ্দাম হোসেন সাহেব 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই তামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে লাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আল্লাহ খেতে খোলানে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আরো একটা তোমার বান্দা এখানেতে এলো, 100 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনি, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আমিন সুম্মা আমিন। আসেন মা খালা, আপনাকে দান গালা দিয়ে পাঠান। আমি 10 মিনিট আপনাকে সামনে আর আছি, 10 মিনিটে যারা দেবদিছি করছেন আসেন। তবে একটা কথা বলছি, কাম কাজের সময় সকাল বেলাতে ভোর বেলাতে সবাই কিন্তু কামে কাজে চলে যান, ভোরকার আশরা করিয়েন না। নেক কামে দেরি করতে হয় না, আপনারা যত তাড়াতাড়ি করে পারবেন নিজের নিজের দানটাকে দিয়ে যান। আসেন। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর। মাশাআল্লাহ। এ রব্বুল আমিন। দেখো আমার নানি জান ঝাঁটু, পদবী নাম, আসল নাম কি? জিবরিল, ঝাঁটুর মা। সুবহানাল্লাহ। এ রব্বুল আলামিন নজরুলের মা। আল্লাহ জি এলাকাতে ছেলে পেলের নাম পদব রাখতে হয় না, জি পদব রাখতে হয় না নাম। হ্যাঁ, নজরুল ওর নাম জিবরিল, বুঝেন নাকি? জিব্রাইল। ঝাঁটুর নাম জিব্রাইল মনে হয়। হ্যাঁ, গত বছর নামটা এসছো না তো কালেকশনে, তো বুঝতে পেরেছি ওর নাম হলো জিব্রাইল। আল্লাহুস সামাদ। দেখেন কত সুন্দর নাম, যে একটা ফেরেশতার নাম। সব থেকে বড় ফেরেশতা হলো জিবরিল আলাইহিস সালাম।
ওরকম নামকে কয়ে ডাকছে কি ঝাঁটু। হ্যাঁ, হায় আল্লাহ। মেলায় বেরিয়েছিলাম নাম ঝাইটনি, কার নাম কোড়নি, কার নাম টগরি, কার নাম আরো কি, হায় আল্লাহ। এগুলা পদবী নাম, এগুলা নাম থইতে হয় না, খবরদার পদবী নাম থইতে হয় না। যেটা ভালো নাম ওইটা নাম ডাকেন। আল্লাহুস সামাদ রব্বুল আলামিন। স্বামী দুনিয়াতে নাই, কতদিন হয়ে গেল? আছে? হায় আল্লাহ, আল্লাহুস সামাদ। দেখো 500 টাকা জমা করে দিলে, এই আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি এরা মনে হয় সব কবরে চলে গেছেন। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহুস সামাদ, আমার চাচি 500 টাকা। আর ওইটাও চাচি না? আল্লাহুস সামাদ। ছেলে পেলে গেলার নাম কি? আবু জারের মা ওইটা, এটা হলো আলাউদ্দিনের মা নাকি? এই দেখেন, আমি জানছি আমার এলাকার মানুষেরা দানি খুব। পিপালটোলা, বিচলাটোলা, ঈদগাহটোলা সব এলাকার মানুষ হয়তো দিনের কামে অন্য অন্য দিকে পিছিয়ে আছে, কিন্তু দানের বেলাতে আগেই থাকছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আবু জারের মা এবং আলাউদ্দিনের মা আল্লাহ 500 করে 1000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ স্বামীর সহগিনী করে রাখো। আল্লাহ জি জীবনে তুমি কোনোদিন মুসিবত বালাতে আল্লাহ ফেলিও না। ছেলে পিলাকে আল্লাহ তুমি ভালো করে রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আল্লাহ জি যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি মুসিবত পালা থেকে তুমি বাঁচিয়ে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন, আর কারা কারা বাকি আছেন তাড়াতাড়ি করে আসেন। আবু তালেব মামু, তারপরে বাদরুদ্দিন মামু, আব্দুল বাসির সাহেব, তাহলে কি কি নাম গলা আছে ঢেরি সবজি দিকে। আর 5 বাজে মুঞ্জুর বাজে আর কই জি কেউ নেই বাড়তে নাকি? হায় আল্লাহ, একটা একটা করে যদি ডাকি তো কেমন করে হবে? হ্যাঁ, পল হাইতে মাছ ধরবো আমি নাকি? একটা একটা করে ভোঁরে জাল ফেলবো, সবাই চলে এসেছেন। হ্যাঁ, একটা একটা করে বলা গোটা রাত লেগে যাবে খালি দান আসতে গেলে। আরে ভোঁয়ারি জাল একবারে ওই আগতে বিয়ার জালে মাছ মারতো কে লোদ্দেরিয়া মাথা থাকে ওই মাথা থাক ওতে ডাঁড়কা পুঁটি শৈল বইল চাষবে চলে এসেন একেবারে। হ্যাঁ, এটা মনে করি আর না যাইতে গেলি 500 পারবো 1000 চাইবে, 1000 পারবো 2000 পাইবে। জি না, আপনি যতটি পারবেন দিয়ে দেন ভাই। বাপজিরা আইসেন একটু, আপনারা না দিবেন তো কে দিবে? কেমন করে আল্লাহর ঘর বনবে? লেট করিয়েন না, একটু আসেন, তাড়াঘোড়া করে আসেন। আমি আর মাত্র 7-8 মিনিট আপনার সামনে আছি। 7-8 মিনিটের মধ্যে যারা দিবদিশি করছেন একটু মেহরবানি করে আসেন। আর দ্বিতীয় সবকে না দিলে কেমন করে আল্লাহর ঘর হবে ভাই? আজ আমরা কত কষ্ট করে আল্লাহর ঘর বানাতে বসেছি, আল্লাহ কত রাজি হবে। আল্লাহুস সামাদ। মেলায় মানুষ দেখেন, মেলায় জালসাতে যাই, কত মানুষ আছে মৌলানা সেটিং খরচা নিয়ে এলেন, বালি যতটি লাগবে দিয়ে দেবো, সিমেন্ট যতটি লাগবে দিয়ে দেব, এরকম করে 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 মানুষরা দান করে। তো আল্লাহর রহমতে আপনারা দিয়েছেন, এর আগে হাত চান্দা হয়েছে আপনার ঘে 2000, 5000, 10000, 20000 করে আপনারা দান করেছেন। এখন ফসলের সময় মাকোয়েস সিজনে আপনারা কাছে কমিটির মানুষ কিছু হাত বাড়ালছে। যতদূর যে পারবেন একটু মেহরবানি করে নিজের নিজের দানটাকে একটু মেহরবানি করে আপনারা দিয়ে যান। আসেন, শোনেন সবে বেনামাজি বসিয়া মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া। শোনেন সবে
বেনামাজি বসিয়া মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া কাফন পরিয়া যখন নিয়ে যাবে কবরে কতটি রাহে কেতনে নামতে আছে তো নামকের গালাই লিব তো 20 কিলো ভুট্টাতে কয়টা টাকা হয়েছে না কহেন তো কমসে কম 50 কিলো দেন যে 1000 টাকা কমসে কম হয় আপনারা না দিবেন তো কে দিবে কহেন তো কার কাছে নিতে যাব হ্যাঁ 50 কিলো দেন 50 কিলো লেখেন মাশাআল্লাহ আমার সামধি মুমতাজ উরফ দুঃখা আল্লাহুস সামাদ 1000 টাকা নাকি আল্লাহুস সামাদ দেখেন 1000 টাকা দান করলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ জি আমার বিহায় মুমতাজ আলী সাহেব 1000 টাকা জমা করে দিলেন 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো রোজে রোজগারি আল্লাহ বরকত দাও কামাই থামাইতে তুমি বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে নাও যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো এ রব্বুল আমিন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে দাও মা বাপ দাদু দাদি নানা নানি ভালোবাসা ভাই যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন এটাকে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দা সুলতান সাহেবের বাড়ি থেকে 500 টাকা জমা করে গেল আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ তুমি পুরা করো রোজে রোজগারে আল্লাহ বরকত দাও কামাই থামাইতে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো এই রব্বুল আমিন স্বামীর সহগ্নি করে রাখো হাতে টাকা পয়সাতে বরকত দাও ছেলে মেয়েরাকে আল্লাহ ভালো রাখো দিনদার নেককার করে রাখো আমিন সুম্মা আমিন আর কে আছেন তাড়াতাড়ি করে দেন ভাই আসেন আল্লাহর রাস্তে দেন হ্যাঁ মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের জন্য দিতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হবেন আল্লাহর রাহে খরচ করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বেশি বেশি করে দিবেন আসেন লেট করিয়েন না আসেন তাড়াহুড়া করে আসেন ভাই মাশাআল্লাহ ডান দিকে বাম দিকে সামনের দিকে যারা যারা আছেন দিয়ে দেন একটু মেহরবানি করে জি আহা হা হা এই দেখেন জমশেদ আলী দু চোখের অন্ধ নাকি আহা হা দু চোখের অন্ধ সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে দুনিয়াতে দুটা চোখ দেয়নি অর্থাৎ দুটা চোখের রোশনি দেয়নি ও যদি সবর করতে পারে তো নবী বলেছেন ওর লাগে জান্নাত জান্নাত চলে যাবে সুবহানাল্লাহ কারণ দুনিয়াতে চোখ নাই তো চোখই তো সব গুনাহ হয়েছে নাকি যত জিনিস দেখছি চোখই দেখছি চোখে দেখে মানুষের গুনাহ হয় তো আর চোখই নেই তো কি গুনাহ করবে কি দেখবে সুবহানাল্লাহ এই দেখেন আপনারা দেখে হেবেন চিলমারি মাদ্রাসা তো কয়েকবার লিয়েছি মৌলানা আব্দুল কাদের নাবিনা দিনাজপুরের দু চোখের অন্ধ বোনালি তো এসছে মেলা এবার দেখেছেন তো ও আওয়াজ শুনে চিনে নেবে জি তো কইছে ভাই রে জীবনে একদিন খুব কান্দেছি আমি খুব কান্দেছি জীবনে আর এরকম মানুষের দোয়া লিবেন আল্লাহর কাছে দোয়া কবুল করবে আমরা দোয়া করব কবুল হইতেও পারে নাও পারে কিন্তু ওরকে দোয়া আল্লাহ কবুল করবে ওরকে গুনাহই নেই লোকের মোহতাজ লোক ধরে যাবে তাহলে কেমন আসমান কেমন বেটা কেমন বেটি কেমন বিবি কিচ্ছু জানে না ওরা তো কইছে ভাই একদিন খুব কান্দেছ না আমি কখন জিনা না 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 কইছে ওকে কইছে ভাই রে যেই দিন আমার বেটির বিয়া হইল যখন আমার বেটি বিদায় হয়ে যাবে তখন বলছেন আব্বা দোয়া দাও আমি গেলাম
এই কথা শুনে এমন করে কানলাম। আল্লাহকে বললো, আল্লাহ জি, যদি তুমি 1 মিনিটের জন্য আমাকে চোখটা দান করে থাক, চোখে যদি জ্যোতি আসতো, আমার এই বেটিকে আমি দেখতাম আমার বেটি কেমন হয়ে সাইজা কুজা শ্বশুর বাড়িতে যায়। খুব কান্দেছে সেদিন। আমি ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন আল্লাহ রাব্বুল আমিন দুটা চোখ নিয়ে যাকে পরীক্ষা করেন, আল্লাহ যাকে দুটা চোখে জ্যোতি দেয়নি, নবী বলেছেন যদি সবর করতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ নিজের মায়ের জন্য, মা মারা গেছে, মাকে মনে কইরে 500 টাকা জমা দিয়েছেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জানি না মা কবরে কি হালাতে আছে। দুনিয়ার খবর পাওয়া যায়, আমেরিকার খবর আছে, চীন জাপানের খবর আছে, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ যদি কোনো মুসিবতে থাকে, রব্বুল আমিন এ দানের বিনিময়ে তার মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ কিয়ামতের দিন মা বাপ বেটাকে আল্লাহ তোমার আরশের তলাতে জায়গা দান করিও, তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আরো একটা তোমার বান্দা 200 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি, আমিন সুম্মা আমিন। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, সমাজেরই নেতা হবে যাদের আছে লাঠের বল। এ দেশে আর থাকব না ভাই, এ দেশে আর থাকব না, এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, সমাজেরই নেতা হবে যাদের আছে টাকার বল। মাশাআল্লাহ, কি তোমার নাম? উসমান হাজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবী রেখে বলছেন, মানে মসজিদের আগে একটু খালি জায়গা ছিল, ফাঁকা জায়গা। তো একদিন বললেন যে হাজি, এই ফাঁকা জমিনটা কিনে কে দিতে পারবে মসজিদে? আল্লাহকে জান্নাত দিবে। ফাঁকা জায়গাটা আছে কিনে মসজিদে লাগিয়ে দিবে, তো জান্নাত দিবে। নবীজির জামাই উসমান খাড়া হয়ে গেলেন। নবীজির জামাই হলো কে? উসমান। আর নবী সাহেব দুটা বেটির বিয়ে দিয়েছিল ওর সাথে। কয়টা বেটি? দুটা বেটি। তাহলে কইবেন যে দুটা বেটি কি একসাথে যাওয়া যায়? যাচ্ছে না, একসাথে এক মার মানে পেটের দুটা বহিন একটা পুরুষের কাছে থাকতে পারবে না একসাথে। একটাকে তালাক দিবে কিংবা একটা মরে গেল, তাহলে আরেকটা নিয়ে থাকতে পারবে। এটা হাদিস শরীয়ত এটা। তো নবীজির বড় জামাইয়ের নাম হলো আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যখন এবার 2 নম্বর জামাই হলো কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম বেটির বিয়ে দিলেন, এবারে মানে মাঝো বেটির বিয়ে দিলেন, ওইটা মারা গেল। নবীজি নিজের আরেকটা বেটির বিয়ে দিয়ে দিলেন উসমানের সাথে। এই জন্য নবীজির 4টা বেটি আর জামাই 3টে। একটা নাম হলো আবুল আস, আর একটা নাম হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সব থেকে ছোটটার নাম হলো কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তো উসমান গানি বলছেন হুজুর এই জমিনটা কিনে আমি লাগিয়ে দেবো, যত টাকা লাগবে। সুবহানাল্লাহ। তো সেই নামে নাম পেয়েছি। তো উসমান গানি 500 দিয়েছে, আর 500 টাকা দিয়ে 1000 পারবে না? পারবে না? ভারী হয়ে যাবে নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন 500 টাকা জমা করে দিয়েছেন। তো এক এক বড়া সিমেন্ট গালায় দিয়ে দিও, জন পালাস্তার হবে তখন পরে জুলুম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিয়েছে তো সবাই, সবাই দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, ওসমান গানি 500 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আর দেওয়ার মতন আছেন কেহ না? এখন যদি কেহ দেওয়ার মতন থাকে তো দেন, মন করে দিন নাকি? একটা একটা করে আসলে মেলায় সময় লেগেছে। যা যা আছে দিয়ে যান। 2-1 মিনিট আমি আছি। শেষ একটা লাস্ট গাজাল পড়বো। গাজালটা পড়তে পড়তে যদি কাহরি দেওয়ার থাকে আপনারা দিয়ে চলে যান ভাই, কারণ নেক কামে দেরি করতে হয় না। আল্লাহ রাসূলের হাদিস। আজকে আমার বিষয় ছিল সব থেকে বড় দুশমন কে। রাসূল বলেছেন যে বাঁ হাতে তোমরা খাইও না। কোন হাতে? দেখবেন চার দোকানে মেলায় ভাই বাঁ হাতে চা খাবে, এটা হলো শয়তানের খায়। বাঁ হাতে শয়তান খায়। কত ভাই বিড়ি তাও খাবে বাঁ হাতে, সিগারেট খাবে বাঁ হাতে, এগুলা ভুল কথা। তাহলে কই হাজি মোল্লা ডাইন হাতে খেলে যা যাচ্ছে নাকি? হ্যাঁ যে না, মানে বলার উদ্দেশ্য হলো তো একটা খাইছে তো গুনাহ হয়েছে। বিড়ি সিগারেট খাওয়া তো একটা গুনার কাম। আর উপর থেকে যদি ডাইন হাতে খাইতো তাহলে নেকি পাবে, যে নেকি পাবে না, মানে ডাবল গুনাহ হয়ে গেল। এটা আরো ডাবল গুনাহ হয়ে গেল। তো এই লেগে বাঁ হাতে খাইতে হবে না। খো ডাইন হাতে খান, আপনি ভাত খান, রুটি খান, ডাইন হাতে খাইতে হবে আপনাকে। আর বিসমিল্লাহ বলে খানা খাইতে হবে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ যদি খানা না খান তো শয়তান আপনার সাথে সাথে খাইবে। শয়তান খাইবে না, খালি শয়তান খাইবে আর খাই ফের থালিখানে উল্টিও করবে। চোখে দেখতে তো পাই না আমরা, মার দানা দান, মার দানা দান। জি না, হাদিসের কথা। শয়তান আপনার সাথে খাইবে যে খানাতে বিসমিল্লাহ হয় না, ওই খানাতে শয়তান খাইবে। আর একটা কথা, মুরগি মুরগা জবাই করবেন, কি দিয়ে করবেন? বিসমিল্লাহ। যে নাম আল্লাহর নাম লে, মানে বিসমিল্লাহ বলে যে জানোয়ার জবাই করা হয় না, ওই জানোয়ারটা হলো হারাম। আল্লাহর নাম লে জবাই করতে হবে। আল্লাহর নাম লে জবাই করতে হবে। বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। আল্লাহর নাম লে জবাই করতে হবে। আর বিসমিল্লাহ বলে খানা খাইতে হবে। চা খান, বিস্কুট খান, ভাত খান, রুটি খান, যা খাবেন বিসমিল্লাহ বলে আপনাকে আমাকে খানা খাইতে হবে। এবার যদি বলেন যে হাজি মাওলানা বিসমিল্লাহ কহ যদি ভুলে যাই, খাইতে বসে গেছি বিসমিল্লাহ কইতে ভুলে ভুলে গেছি, এক কলালা যদি আপনার খাইনি মানে থালতে খাবার থাকে, এক কোটা যদি বিস্কুটের পিস বেচা আছে, এক কামড় যদি খানা বেচা আছে, আর মনে পড়ে গেল আরে আমি তো বিসমিল্লাহ কহিনি, তো রাসূল বলেছেন তুমি তখন পড়ে নাও। তো তখন একটু আলাদা করে পড়তে হবে, কি? বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, এটা পড়িতে হবে। আপনি যখন এটা পড়ে দিলেন তো শয়তান আপনার সাথে সাথে যতটি খানা খাইলে ও উল্টে দেবে, পচাতে পারবে না। আর একটা জিনিস মা খালারাকে বলবো, বাচ্চারাকে যখন দুধ পান করাবে তখন বিসমিল্লাহ কহে দুধ পান করাবে। মেলায় বাচ্চা কেনে কান্দে জানেন? মাঠ থেকে, কান্ডে থেকে, কুন্ডে থেকে আইলো কাম করে, বাস বাচ্চা কানলে দুধ ধরিয়ে দিলে। জিন্না বিসমিল্লাহ বলে দুধটা আপনি ধরাইবেন। দোসরি কথা, যে বাচ্চা বিসমিল্লাহ পড়িতে পারবে না, আপনি বিসমিল্লাহ বলে দুধ ধরাইবেন। দোসরি কথা, ভাইয়েরাকে বলবো, মাঠ থেকে, বাজার থেকে, কুন্ডে থেকে আসবেন, মেলাবে হুড়মুড়িয়ে একবারে সাইকেল নিয়ে মোটরসাইকেলে বাড়তে চলিয়ে, যেটাও ভুল। বিসমিল্লাহ বলে আপনাকে বাড়তে সান্ধিতে হবে। বিসমিল্লাহ বলে বাড়তে সান্ধান।
আল্লাহ রাসূল বলছেন আপনার পিছে পিছে শয়তান আছে, বিসমিল্লাহ যদি পড়ে সান্ধান তো গেট থেকে ঘুরে চলে যায়, আর বিসমিল্লাহ যদি পড়ে না সান্ধান তো আপনার সাথে সাথে শয়তানও বাড়ি সান্ধিয়ে গেল, বাড়তে জায়গা পাইলে কিন্তু। এবার আপনি ঘরে সান্ধাইবেন, রাসূল বলেছেন তুমি বিসমিল্লাহ বলে ঘরে পা দাও। সবাইকে বলছি মেয়ে লোক মত লোক শিখেলেন। এবারে বিসমিল্লাহ বলে যদি আপনি ঘরে পা দিলেন, শয়তান দুয়ার থেকে ঘুরে গেল। আর যদি বিসমিল্লাহ বলে যদি আপনি না সান্ধালেন, তাহলে ঘরও আপনার শয়তানে জায়গা করে দিলে। এবার যখন শুতবেন তখন কি দোয়া পড়বেন? জি, আল্লাহুম্মা বিসমিকা। কি পড়বেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা তো শুতবেন তখন পড়বেন। পা দেবেন বিছানায় তখন বিসমিল্লাহকে পা দিতে হবে। কোন পা? ডাহিন পা দিতে হবে আগে। কোন পা? ডাহিন পা দিয়ে বিসমিল্লাহ বলে আপনাকে সান্ধাইতে হবে, আগে পা দিতে হবে বিছানে বিসমিল্লাহ বলে। যদি বিসমিল্লাহ বলে পা না দিলেন তো বিছানো শয়তান কবজা করে নিলে, বিছানো কবজা করে নিলে আপনার লাখে পেস্টি কেনা হয় জানেন? লাখে কেনে পেস্টি হয়। শয়তান রাইতের বেলাতে আপনার লাখে সান্ধিয়ার করে নিন পড়ে আর রাত কাটায়, যদি দুয়া পড়ে না শুতেন তাহলে। আর ওই শয়তান রাইতে পায়খানা করে তখন গেলে পেস্টি হয়। জি, আমরা এগুলা ছোট ছোট জিনিস মনে করছি, এগুলার কোন আহামিয়াত নেই। প্রত্যেক ভালো কাজে ডাহিন পা আগে, বাঁ পা পিছে। বিছানে সান্ধাবেন চড়বেন ডাহিন পা আগে, মসজিদ সান্ধাবেন ডাহিন পা আগে, লেট্রিন যাবেন বাঁ পা আগে, লেট্রিন থেকে বাড়াবেন ডাহিন পা আগে, মসজিদে সান্ধাবেন ডাহিন পা আগে, মসজিদ থেকে বাড়াবেন বাঁ পা আগে, বিছানে চড়বেন ডাহিন পা আগে, বিছান থেকে নামবেন বাঁ পা আগে, লেট্রিন সান্ধাবেন বাঁ পা আগে, আর লেট্রিন থেকে বাড়াবেন ডাহিন পা আগে। এখানে কিন্তু ভালো কাজ লয়, লেট্রিনটা ভালো জায়গা তো লয়, এই লেগে বাঁ পা আগে দিতে হবে। আর বাড়াবার সময় লেট্রিন থেকে বাহির ঘন্টা ভালো, এই লেগে ডাহিন পা আগে বাড়াইতে হবে। তো মাশাআল্লাহ একজন 200 টাকা জমা করেছেন, আল্লাহ তুমি 2000 টাকা মনে করে তুমি কবুল করো। এখান থেকে শেষ করছি, হায়াত বাকি তো মোলাকাত বাকি। যে যা পারলেন আলহামদুলিল্লাহ এখন দিলেন, ভোরে হয়তো ফের চালু হবে আধ ঘন্টা 1 ঘন্টার লেগে। সবাই মিলে জুলে কিন্তু আসবেন, কেউ খালি থাকবেন না আল্লাহর হস্তে। যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, মানুষকে মিলে জুলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। জি জি, হ্যাঁ। তো আপনারা মেহরবানি করে ভোরবেলাতে আসবেন আর সবাই নিজের নিজের দানটাকে দিয়ে যাবেন আল্লাহর রাস্তায়। আরো গাজাল শুনবেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ, খোদা গো তোমায় মরা ডাকতে জানি না, খোদা গো তোমায় মরা ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা, ডাকার মতন ডাকলে খোদা তুমি কেন শোনো না, ডাকতে জানি না। এক ডাকেছিলেন ইব্রাহিম নবী গো, নমরুদ বাদশাহ আগুনে ফেলি,